এখন আর সহ্য হয় না। জীবন আমাকে ব্যর্থতা ছাড়া কিছুই দেয়নি। প্রতিটা রাস্তা শুধু অন্ধকারের দিকেই নিয়ে গেছে। এমন জীবন থেকে তো মৃত্যু অনেক ভালো। তুমি কি সত্যি নিজের জীবন শেষ করে দিতে চাও? হ্যাঁ, ঠিক সেটাই করতে চলেছি আমি। মৃত্যুর পথ বেছে নেওয়ার কারণটা কি? ক্ষুধা, অপমান আর একাকিত্ব। জীবন আমাকে এসব ছাড়া আর কিছুই দেয়নি। আর এখন যদি আমি মরে যাই, তাতে ভুলটা কি? আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে একটা কথা শোনো। আমার কাছে তোমার জন্য আছে দুটো বাম্পার অফার। কি ধরনের অফার? দেখো, এটা এক জাদুকরী পাখি। এই পাখির সাহায্যে তুমি যা চাও তা পাবে। কিন্তু এই পাখিটি তখনই পাবে যখন তুমি 2 বছর আমার দাস হয়ে থাকবে। তবে সাবধান, একটা শর্ত আছে। যদি এই পাখিটি হারিয়ে যায় বা মরে যায়, তাহলে তুমি সব কিছু হারাবে, আবার তুমি শূন্য হয়ে যাবে। এবার শোনো দ্বিতীয় অফার। যদি তুমি 5 বছর আমার দাসত্ব করো, তাহলে আমি তোমাকে এই পাখিটির ভেতরের জাদু মন্ত্র শেখাব। মানে, যদি পাখিটি হারিয়ে যায় বা ভেঙে যায়, তুমি নিজেই আবার বানাতে পারবে, সবকিছু আবার ফিরে পাবে। তো বলো, কোন অফারটা নেবে? যে জিনিস আমি 2 বছরে পেতে পারি, তার জন্য 5 বছর দাসত্ব করব কেন? তাহলে চটপট বলো, শর্টকাট না লং টার্ম? আমি তোমার দাসত্ব করব 2 বছর, মানে আমি প্রথম অফারটাই নেব। ঠিক আছে, চলো এখন বাসন মাজতে হবে তোমায়। 2 বছরের খিদমতের পর সে শেষমেশ জাদুকরী পাখিটি পেয়ে গেল। পাখিটি হাতে আসার পর তার জীবন পুরোপুরি বদলে গেল। সে তার সমস্ত ইচ্ছা এই আংটির সাহায্যে পূরণ করতে লাগল। কিন্তু একদিন, আমার পাখিটি কোথায় গেল? ইস, যদি আমি একটু ধৈর্য ধরতাম, তাহলে আজ সবকিছু থাকতো আমার। জীবনে আমাদের অনেক কিছু দরকার হয়, টাকা, সম্মান, শান্তি। কিন্তু যেটা পরিশ্রম ছাড়া পাওয়া যায়, তা শুধু সময় কাটায়, জীবন গড়ে না। পৃথিবীর প্রতিটি মোড়ে শর্টকাটের রাস্তা দেখা যায়, কিন্তু মনে রেখো, আসল সাফল্য আসে না। তোমার সাফল্য যদি সময় নিচ্ছে, তাহলে তুমি সঠিক পথেই আছো। এই গল্পটা তাদের জন্য যারা শর্টকাট খুঁজে চলেছে।